হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে। সকলে তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমরাও সকলে ভালো আছি। আর আজ তোমাদের জন্য দারুণ সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফ্যানটা এখন কতটা সুন্দর হয়ে গেছে, একদম চকচকা হয়ে গেছে। সাদা ফ্যান তো মানে এখন এত পুরো ভালো লাগছে, দেখো পুরো নতুনের মতন লাগছে বলো। তো এই হচ্ছে ফ্যানটা, যেটা আমি মানে শুধু ব্রাশ আর ওয়াইপস দিয়ে এটা ক্লিন করলাম। আর এই দেখো কত ধুলো ময়লা এগুলো সব জমেছিল, এই ব্রাশগুলো দিয়ে আমি সব পরিষ্কার করলাম। আর এই দেখো ওয়াইপসের অবস্থা দেখেছো কতটা নোংরা ছিল। তো এখন এগুলো ফেলবো। আর এইটাকে আমি প্রথমে সামনের দিকে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি। তো বললাম এটা তো পুরো ওপেন করা হয়েছে, এটা সাথে কোনো কিছু লেগেও নেই। এটা পুরো কলতলায় নিয়ে গিয়ে ভালো করে মেজে আর কি ধুয়ে নিয়ে আসি, তাহলে একদম ভালো ঝা চকচকা হয়ে যাবে। তাহলে আর ওই ডোলে ডোলে ঘষে ঘষে মানে এমনি করতে হবে না। তো চলো এটাকে ধুয়ে নিয়ে আসি। তো এই জিনিসগুলো বলো তো কি মানে ধরার সময় পাই না, কিন্তু আমি খুব নিখুঁত করে একদম নিট অ্যান্ড ক্লিন করে মানে ছোট মানে আমার ধৈর্য সহকারে আমি খুব নিখুঁত করে কাজ করতে পারি। অনেকেরই এই মানে ছোট ছোট কাজগুলো, এই ছোট ছোট এই মানে ওগুলো একটু একটু করে পরিষ্কার করা নেই, মানে সেই ধৈর্য নেই, মানে তোমার দাদা ভাইয়েরই নেই। তো সেই কাজগুলো আমি ধৈর্য ধরে ভালো মতনই করতে পারি, শুধু সময়ের অভাব। তো যাই হোক, হয়ে তো গেল ধরলাম জন্য। আর ছোট ফ্যানটা আছে যেটা দাদা দিয়েছিল, ওটাও খুলে যায়, ওটাও তোমার দাদাভাইকে বলবো একদিন খুলে দিতে। ওটার এখন ধরছি না, পরে আর একদিন পরিষ্কার করবো ভালো করে। আর এটা এখন করলাম। এটা তো একটা কি বলবো, এটা হচ্ছে সোনামার জন্য, ওর দাদু সোনামা যখন হয়েছিল মানে মার্চের 29 তারিখ, তো তখন প্রচণ্ড গরম পড়ে তোমরা জানো, আর এখন কি পরিমাণে গরম পড়ে। তো এত গরম ছিল, আর গরমের সময় কারেন্টেরও সমস্যা হতো। তখন আমার বাবা এটা কিনে দিয়েছিল, আর এটার সঙ্গে একটা চার্জার লাইট। মানে আমি তখন ও বাড়িতে গেছি, যে কারেন্ট চলে গেলে আর ওইটুকু বাচ্চা মানে ওদের মানে কি বলবো, মানে কিভাবে যে রাখতে হয় ওই ছোট মানে সদ্য নবজাত বাচ্চাদের, সেটা এখনকার মা বাবারা তো খুব ভালো করেই জানো। আর আমিও সেটা দেখে এসেছি, জেনে এসেছি। তো গরম আর হচ্ছে আলো, ওই সময়টা সব থেকে বেশি ছিল, যে কারেন্ট চলে গেলে মানে এত ছোট কিছু পোকামাকড় না কামড়ায় না হয়। একটা চার্জার লাইট যেটা হচ্ছে এই লাইটটা, আর চার্জার ফ্যান যেটা হচ্ছে এই ফ্যানটা, যেটা কারেন্ট চলে গেলেও চার্জ থাকবে, তার জন্য অন্তত কিছুটা সময়ের জন্য হলেও কয়েক ঘন্টা চলবে। তো সেই জন্য এইটা কিনে দিয়েছিল আর ওইটা কিনে দিয়েছিল। আর দাদা আবার পরে মানে সোনামা আরও তখন একটু বড় হয়েছিল, তখন দাদা আর একটা ফ্যান মানে কিনে দিয়েছে না, মানে দাদাই দিয়ে দিয়েছে আর কি সোনামাকে। ওটা হচ্ছে বাজাজের একটা ছোট ফ্যান, ব্লু কালারের, তোমরা দেখবে। ওই ফ্যানটা তোমার এদিকে নোংরা 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 চুলকাবে। ওই ফ্যানটাও দারুণ, মানে ওই ফ্যানটা খুব মানে হ্যান্ডি। না এগুলো আমি ধোবো ব্রাশ করবো, তো ওগুলো দিয়ে ব্রাশ ধুতে হবে। আমি ধুয়ে নিয়ে এসে তারপরে তুমি খেলবা। হ্যাঁ, আমি কল থেকে ধুয়ে নিয়ে আসি। তো ওইটা হচ্ছে খুব হ্যান্ডি, মানে সব জায়গায় নিয়ে যেতেও সুবিধা, আর মাথার কাছে মানে কারেন্ট চলে গেলে মাথার কাছে রেখে দিয়ে খুব সুবিধা, মানে সুবিধাজনক একটা ফ্যান ওটা। কিন্তু ঠান্ডা হাওয়াও হয়, খুব কুল, কোনো সাউন্ড হয় না, খুব ভালো। তো চলো, দুটোই আমার কাছে আছে, মানে দুটো মিলে একটা ভালো ব্যাকআপ দিয়ে দেয়, ভালো সময়ের জন্য চলে। গতকালকের কাঁচা জামা কাপড়গুলো আজকে ছড়িয়ে দিয়েছিলাম, সব খুব ভালোভাবে শুকিয়ে গেছে, কারণ আজকে কিন্তু ভালো মতন রোদ উঠেছে। আর আমার দড়িগুলো ফাঁকা করারও ছিল, তার কারণ এরপরে আবার আমি জামা কাপড় এখন কাচবো, সেগুলোকে মেলে দেব। আবার বেশিক্ষণ কড়া রোদে জামা কাপড় থাকলে কালার নষ্ট হয়ে যায় আর মুচমুচে হয়ে যায়। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে জামা কাপড় আগে কেচে কিছু ধুয়ে মেলে দেব, আর স্নানের আগে থালা বাসন মাজবো, আর তার আগে কিছু কাজ করব। কিছুটা পরিমাণে ঘাস আমি তুলে নিচ্ছি। তোমরা দেখতে পেলে যে ঘরের সামনে উঠোনের অর্ধেকটা অংশ জুড়ে কি পরিমাণে ঘাস জন্মেছে। কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু বাড়িঘর পরিষ্কার রাখা যায় না, দুদিন পরপরই ঘাস জন্মায়। আর আমি যখনই সময় পাই, যত কষ্টই হোক না কেন, হাত দিয়েই দেখো আমি কিন্তু ঘাস তোলার চেষ্টা করি। তবে আমি আজ কিছুটা পরিষ্কার করলাম, কাল দেখবো আর এক পাশ দিয়ে জন্মে গেছে। তো পুরো ঘাস তো আমার একার পক্ষে একদিনে তোলা সম্ভব নয়, একটু একটু করে আমি তোলার চেষ্টা করি যখনই আমি ফাঁকা পাই। বাবাও করে দেয় পরিষ্কার, আর এগুলোতে তেলও দেওয়া হয়। তবে কি বলতো, মানে পুরোপুরি তুলে পরিষ্কার করলে বেশি ভালো হয়। খুব গরমও পড়েছিল, যতটুকু সম্ভব হলো আমি একটু তুলে নিয়ে তারপরে থালা বাসন মেজে স্নান করে নিলাম। দেখো তো আমায় চিনতে পারছো কিনা। আমি বাড়িতে কখনো শাড়ি পরি না, পরাই হয় না, কিন্তু আজকে ভাবলাম যে চলো শাড়ি পরি। কেমন লাগছে আমার শাড়ি পরে? সবার প্রথমে বলো, তুমি বলো সবার আগে। ভালো লাগছে। আর তোমরাও কমেন্টে জানাও শাড়ি পরে কেমন লাগছে। শাড়ি পরার কোনো উদ্দেশ্য নেই, জাস্ট শখে পরা। আর বাড়িতে মানে
থাকলে পরে কাজকর্ম করাতে এবং শাড়ি পরার সময় হয়ে ওঠে না, ওই জন্য নাইটি পরেই থাকা হয়। কিন্তু নিজেকে যখন ওই সবসময় একঘেয়েমি, নিজেকে যদি ভালো না লাগে তখন কাজকর্ম করতেও ভালো লাগে না, তাই না? মানে কোনো কিছু তখন ভালো লাগে না। নিজেকে যদি একটু ভালো লাগে তাহলে অনেক কিছুই ভালো লাগে, নিজেকে ভালো করে রাখলে, তাই না? সাজিয়ে গুছিয়ে রাখলে। তোমার ভালো লাগছে? আমি একটু রেডি হচ্ছি। ভালো লাগছে। জোর করে? জোর করে কেন? ভালো লাগছে। যাই হোক, স্নান টান করে আমি এই যে এসে মানে শাড়িটা পরলাম। আর বাড়িতে পরা মানেই হচ্ছে নরম শাড়ি, আর আমার পছন্দের ছাপা শাড়ি। সবসময় নরমই ভালো লাগে আমার। মার দেওয়া শাড়ি, সে ছাপা শাড়ি বলো। মার দেওয়া মানে তোমার মার দেওয়া শাড়ি? আমার মায়ের দেওয়া শাড়ি না, মার মানে হচ্ছে খরমরা, যেটাকে বলে খরমরা। তো ওই রকম হোয়াট ইজ খরমরা? ওই রকম শাড়ি আমার এমনি, তোমার এমনি ভালো তোলা শাড়ি বলো বা ঘরে পরা শাড়ি বলো, ওগুলোটা আমার মানে কষ্ট হয়, পরতে বেশি ভালো লাগে না, তাই আমি নরম শাড়ি। সোনামাকে খাবার খাওয়াচ্ছিলাম, ওর খাবার খাওয়ানো হলে ঘুম পাড়াবো, শেষের দিকে ছিল, তাই তোমার দাদাভাইকে বললাম তুমি একটু খাওয়াতে থাকো। এবারে আমি জুয়েলারির ভিডিও কিছুটা এডিট করছিলাম এবং তোমাদের দাদাভাই আগেই করে দিয়েছে যদিও, তো আমার কিছুটা কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট করে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হবে। তারপরে সোনামাম্মামকে ঘুম পাড়ালাম, আর তারপরে মনে হলো চলো না একটুখানি আলো আছে বাইরের থেকে ঘুরে আসি, কারণ দুজনা একাকী আগের মতন সেই সময় কাটানো, একটু বাইরের পরিবেশে ঘুরতে যাওয়া, সব কিছু যেন ভুলেই গেছি। আর পুরোপুরি সংসার জীবন, ব্যস্ত জীবনের বাইরে দুজনা একাকী একটু সময় কাটালে পরে মনটাও খুব ভালো হয়ে যায়, আর সেটা তোমরা আমাদের হাসি দেখেই বুঝতে পারছো। তো চলো আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায়, আর তোমাদেরকেও ভীষণ সুন্দর কিছু ভিউ দেখাবো, যেখানে থাকবে শুধু সবুজ সবুজ সবুজ, সবুজ মাঠ, খোলা আকাশ। আমাদের তো খুব ভালো লাগছেই বাইরে ঘুরতে এসে, আর তোমাদেরও এই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আর তার পাশাপাশি এত সুন্দর জায়গায় এসেছি, সুন্দর একটা ভিডিও শ্যুট করব না, তা বললে কি হয়, সেটাও করব। ও কোথায় নিয়ে এসছে? ভালোই লাগছে, খারাপ লাগছে না জায়গাটা, খালি এখানে পাট জাগ দিয়েছে, এইটাই যা। এইটাই যদি মানে পরিষ্কার ঝকঝকে জল হতো না, দারুণ লাগতো জানো, খারাপ লাগছে না। দেখো দূরে জাস্ট সবুজ সবুজ। ও ভিতর যাচ্ছ? এই গাছটার সাথেও ভালো লাগছিল একটু, এই জলের ধারটায়, বুঝলা? আজকে আমরা ভিডিও শ্যুট করব। ভিডিও শ্যুট করবো বলতে মানে এসছি একটু ঘুরতেই এসছি, ঘুরতে আসা। ব্লগিংয়ে তোমরা সবসময় বাড়ির দৃশ্যই দেখতে পাও, তো আজকে আমাদের একটু গ্রামের পরিবেশ সবুজ তোমাদের দেখাতে নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তার পাশাপাশি যদি সম্ভব হয় এমনি জাস্ট নাচ না, লিপ রিড করে যদি কোনো শর্ট সম্ভব হয় এই সুন্দর সবুজের মধ্যে, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আজকের পরিবেশটা মেঘলা, মানে এই সময়টা আরো অনেক বেশি আলো থাকতো, যদি মেঘ না থাকতো তাহলে পরে অনেক বেশি আলো থাকতো এখন। আর এই ঘাসগুলো কি সুন্দর লাগছে। চলো এবার একটা কিছু একটা গানের একটা ভিডিও শুট করি। আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, চশমা পরে এত সুন্দর লাগছে আমার কাছে প্রকৃতিটা। আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে, আর মনে হচ্ছে না এই জায়গাটা একটা কুণ্ডুলি পাখি আছে। আর নিচে দেখো সবুজ, উপরে নীল, আরও ওই দূরে দেখো জমির ক্ষেত, ওখান দিয়ে ট্রাক্টর যাচ্ছে। এখানে বেশিরভাগই মাঠ, মানে চাষবাস হয়, সেই জন্য এখন মানে রাস্তা দিয়ে শুধু চাষের ফসলের গাড়ি, ট্রাক্টর, লাঙল এগুলোই যায়। এত সুন্দর লাগছে, এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। কেমন লাগছে তোমাদের বলো? তোমরা যারা শহরে থাকো, এই যে এই সবুজ, এই খোলা আকাশ, তাই না, শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, তোমরা হয়তো এই এত সুন্দর একদম চারিদিকে কোনো অত পাকা বাড়ি মানে এটা ওটা নেই, কিচ্ছু নেই, শুধু সবুজ থাকবে, গাছ থাকবে আর খোলা আকাশ থাকবে, এই জিনিসটা হয়তো অনেক মিস করো। তো আমার কিন্তু খুব ভালো লাগে, আমি গ্রামে থাকি আর আমি গ্রাম ভালোবাসি, আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ, নদী, গাছ, খোলা আকাশ, আমার এটাই বেশি ভালো লাগে। অবশ্যই শহরের মানে সুবিধা সুযোগ এগুলো তো এগুলোর তুলনা নেই, কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো এগুলো মনে হচ্ছে আমার ধান, আমি শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো ধান গাছ হবে হয়তো। তো আমাদের একটা ভিডিও করা হয়ে গেছে, এবার
আমরা এমনই মানে গান চুজ পছন্দ এমনই করে ফেলি যেটার মধ্যে ফিগার আছে ওগুলো পারফেক্ট করতে গিয়ে হয়ে যায় অনেক দেরি। নর্মালি জাস্ট লিপ রিড করে বা হেঁটে গিয়ে কথা বলে যদি করতে যেতাম তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, খুব গরম লাগছে, ঘেমে গেছে। তোমার পকেটে দেখো ক্লিপটা হতো। চাঁদ মামা উঠে গেছে আকাশে। আর আমরা লো লাইট পারফরমেন্স করছি। অবশ্যই। আর ওই যে চাঁদ মামা উঠে গেছে, দেখো, দেখতে পাচ্ছ? ওই যে দেখো, অর্ধ চাঁদ। আমরা চাই সূর্য মামাকে, আর চাঁদ মামা রাত্রেবেলা এসে ওকে দিচ্ছে, তাই না? সূর্য মামা থাকলে এইটুকু করতে পারতাম না। কেন? লাইট হলেও সূর্য মামা হলে পরে এইটুকু সময় এখানে থাকাটা অতটাও ইজি না। এতক্ষণে খবর হয়ে যেত। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এরপরে এখানে শর্ট করতে আসবো। তাহলে কেমন হতো এখন বলো তো? যাই হোক, আমার একটা নতুন জিনিস আসতে চলেছে। কি? লালু। তোমার নাম লালু? ওর মতন দেখতে একটা ডগ ছিল আমাদের বাড়িতে। আয় আয় আয়। হোয়াট ইজ ইওর নেম? লালু। লালু? হ্যাঁ, লালু। লালু রেজনারও তাহলে বুঝবো। লালু লালু না, লালু না, ভোলু। এই ভোলু ওর নাম। না না, ওর নাম লালু। দেখবা আমি চুচু করছি তার জন্য। আয় লালু। এই সেকেন্ডে নাম পাল্টে ফেলায়। ঠিক আছে, ওরাও বোঝে। কি বোঝে? মানুষ চেনে, ওরাও চেনে। বাবার এক লালু ডাকছে আর এক লালু চলে এসে। ওরে বাবা, লালু কি কেস? কে? কি কেস? হুম? কি কেস? বুঝতে পেরে গেছি কি কেস। কি কেস? চলো চলো, ওদের একা ছেড়ে দাও। না, আমার বোঝা হয়ে গেছে কি কেস। বেশি আধিক্যতা দেখানো ভালো না, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ, তার জন্য তো বললাম। আমাকে একা ছেড়ো না, আমার চটি ছিঁড়ে গেছে, আমি সরতে পারছি না। যা যা। কি হচ্ছে দেখছো? এই মেয়েটা ছেলেটাকে এরকম করছে কেন? ও কি করেছে? এসে ওকে আদর করছে একটু। ও কি কি করেছে? মেয়েটা, এই ছেলেটা এসে মেয়েটাকে একটু আদর করেছে, মানে বউটাকে। আর ও কে কে বললো? যেটা তো পরের বউ তো হতে পারে, তুমি কি করে জানলে? পরের বউ না। না, ওই দেখো ওই দেখো, তাহলে আবার এই যে চুলকানি, পরের বউ হয়ে আবার লোক চুলকানি করার কি দরকার? ওকে নিশ্চয়ই ডিস্টার্ব করেছে, সেটাই। না, ওই যে এখন ওর ছেলেটা এখন রাগ করেছে, ঠিক আছে? একটু পিনিক মেরে দিয়ে ঘুরে দাঁড়ালো। তুমি যাবা না কিন্তু, তোমার কিন্তু বদনাম হয়ে যাবে শুধু শুধু গেলে। তুমি কিন্তু যাবা না। হ্যাঁ, চলো 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 চলো। দুজনা সেম সেম হলো কেমন করে? দুজনা সেম সেম হয়ে গেছে কোনো রকম করে। চলো। ওটা আবার আরেকটা আসে, এবার যুদ্ধ লেগে যাবে কিন্তু। হ্যাঁ, চলো চলো চলো। এই তুমি কোথা থেকে আসলা আবার? তোমার বউ না তো আবার? হতেই পারে। হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ, দেখতে এসে লুকায় লুকায় যে বাড়ির থেকে বেরোইছে। হ্যাঁ, পাচ্ছি না, তাই তো? কি কেস? ওই দেখো সরে যাচ্ছে এখন ওর কাছ থেকে। কি কেস? এটা কোনটা? এই তাই তো, সরে গেল ওর কাছ থেকে। এইটা মেয়েটা আবার চলে যাচ্ছে, বয়ফ্রেন্ডকে দেখে বরের কাছে চলে যাচ্ছে মনে হচ্ছে। তোমরা থাকো, তুমি তোমার বউ সামলাও। ওই যে তোমার বউ চলে গেল, তুই পালা তাড়াতাড়ি এখান থেকে। এমন অ্যাটিটিউড মানে কিছু জানেই না এখন। কোথায়? ওই যে সামনে। ওরে বাবা, এতগুলো কোথায় থেকে চলে আসলো? এটা আবার ওর বউ না তো? কি জানি কার বউ যে কোনটা বলা মুশকিল। তুমি খালি বউ বউই করছো কিসের জন্য? তুমি তো বললা বউ। হ্যাঁ, আমি কখন বলেছি বউ? তোমার ওই খালি অতই ওর বউ, ওর বর, ওর বয়ফ্রেন্ড, ও খালি ইয়ে। দেখি এটা কি? হ্যাঁ, ও এটাও বউ। এটাও কেস জন্ডিস। ও আমি যেটা আইডিয়া করছি সেটাই হচ্ছে। তার মানে প্রথমে যেটা এসেছিল সেইটা, আর তারপরে যেটা এসেছিল ওইটা। প্রথমে যেটা এসেছিল সেটা এই সবার লাস্টেরটার বর ওইটা। লাস্টেরটার বর হচ্ছে এই ছেলের প্রথমেরটা, ঠিক আছে? বর বউগুলো মানে পরে আসলো, তাই তো? হ্যাঁ, ওই দেখো এখন যে যার পজিশন নিয়ে নিয়েছে। ওই দেখো, ওর আবার ঝগড়া মগড়া। না না, ঠিক আছে, তোমরা থাকো। দেখতে দেখতে একটা দুটো তিনটে চারটে কুকুর চলে আসলো, চারটেই এবার একই কালার। ঠিক আছে, চলো। ওরা আবার আমাদেরকে শিকার ভেবে মানে আসেনি তো, না না, যে ঘোর সন্ধ্যা ফাঁকা মাঠ, চলো দলবদ্ধ দেখা গেলো এটা ওদের এরিয়া, আমরা ওদের এরিয়াতে এসে গেছি। হ্যাঁ, ভাবছে এই দুটো ছেলে মেয়ে এখানে কি করছে। এইদিকে আসছে সব কথা। না, দেখা গেল ওদের এরিয়াতে আমরা এসেছি, তারপরে এসে ভাবছে যে এত এই কি কিছুই ব্যাপার, এই সন্ধ্যার সময় আসছে, মাঠের সবাই মধ্যে আসছে। কি ব্যাপার, দুটো ছেলে মেয়ে কি করছে। তারপর যখন আসলো, এসে দেখলো যে আমরা স্বামী স্ত্রী, তার জন্য আর কিছু বলছে না। ওই সব না, ওরা দেখো দলবদ্ধ হয়ে শিকার করতে এসেছে। হ্যাঁ, ফাঁকা মাঠ। আয় আয়, নিয়ে যায় পাপড়িকে, নিয়ে যা সবাই, আয় 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 আয়, নিয়ে যা পাপড়িকে, নিয়ে যা। ওর সেনে আমার নাম পাপড়ি, বাবলা তোমারে। না, তখন এই, ইয়ে
দেখেছি তো, টয়লেট করার জায়গা। দেখেছো বউয়ের অপমান করলে কি হয়, দেখিয়ে দিল যে অপমান করলে কি হয়। ভালো হয়েছে। হ্যাঁ আমার চটি ছিঁড়ে গেছে, তুমি একটু আগে যা চাইলা যে আমার নিয়ে চলে গেছে কুকুরে, আমি নাই আমাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ 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 তুমি জানো একা আছো তো। চলো, খুবই গরম, ঘেমেও গেছি, চুলটা একদম উঁচু করে বেঁধে নিয়েছি, আর আমার চপ্পলটা পুরো ছিঁড়ে গেছে। এটা আমি, ভালো হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত নিচে নামানোর কি দরকার ছিল। দেখো এই মহাশয় নিচে নামিয়েছে আর উঠাতে পারছে না। আর এই জুতোটা আমি এত পরেছি, আমার এত কমফোর্ট ফিল হতো ওই চপ্পলটা পরে ফ্ল্যাট। তো এটার মানে আমি ভেবেছি মানে এটাকে পরা যায় না আর, মানে একদম সব খারাপ হয়ে গেছে, ছাল পাকলা ওটা শুরু হয়ে গেছে, পরা যায় না। আমি তাও ভেবেছি শেষ দেখে ছাড়বো, এর যেদিন শেষ দিন হবে আমি ওকে সেই দিনই ছাড়বো। তো আজকে ফাইনালি মাঠের মধ্যে নাচ করতে করতে ছিল। সবসময় আমি যাওয়ার সাথে এটা ব্যবহার করি আর কি, সব জায়গায়। হ্যাঁ তুমি অত নিচে নামালা কেন, এখানে ছিল উপরে। চটি পড়ো, আবার ওয়েট চালাই দিল, আবার খেলবো। বললাম বলতে পারলে কিছু পাঁচটা উঁচু করে উঠাচ্ছি না। ব্যাস দাঁড়া, ছেড়ে ছেড়ে। ও আবার না, আমরা বাড়ি ফিরছিলাম, রাস্তায় তোমাদের দাদাভাই দাঁড়ালো আর দোকান থেকে কিনলো অ্যাপি ফিজ। এত গরম পড়েছিল আজকে, তার পাশাপাশি আমরা ভিডিও শ্যুট করেছি, একটু নাচ করেছি, সেগুলো করে কিন্তু অনেক বেশি তেষ্টা পেয়ে গেছিলো, তাই একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে খুবই ইচ্ছা করছিল। এখানে তোমাদের দাদাভাই দুটো অ্যাপি ফিজ কিনেছে দুজনার জন্য, আমি নেব ব্ল্যাকটা আর ও নেবে রেড কালার। যাই বলো, তোমাদের জন্য একটা শর্ত রেডি করেছি, সেটা কেমন হবে জানি না, তবে আজকে আমরা খুব মজা করেছি। কি শান্তি লাগছে না? করার নেই, এগুলো অ্যাভয়েড করছিলাম কিন্তু এত তেষ্টা পেয়েছে, মনে হচ্ছে মানে যে কোনো একটু শান্তি লাগলো এটা খেয়ে। ঠান্ডা এটা চলো।